আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহই বলে দিছে। এ নিয়ে আমি আলোচনাও করেছি। কিন্তু আমাদের ভেবে দেখা দরকার আমরা কতদিন বাঁচব। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না, বলে দিতে পারে না। সে তার নিজের কি হবে সে তো নিজেই জানে না। আমরা সমাজে বসবাস করতে গেলে, আত্মীয়তা করতে গেলে, বেড়াতে গেলে দেখে অনেক বয়স্ক লোক বেঁচে আছে এবং দেখা যায় তারা নামাজ রোজা অনেকেই শেখে না, জানে না, বোঝে নাই, সুযোগও নাই। আমরা হয়তো ভাবি যে এরকম বয়স পেলে হয়তো একদিন আমরা পারবো, শিখব এবং ঠিকই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, মাফ করে দিবেন। কিন্তু এমন একটা সময় আসে যখন জীবনের কাছে হেরে যেতে হয়, তখন আর কোনো বিবেক বুদ্ধি দিয়ে সেগুলো আসে না, আর স্মরণশক্তি কমে যায়। আর এক সময় আল্লাহর কাছ থেকে দূরে থাকলে চোখের সামনে পর্দা পড়ে যায়, ভিতরে মোহর মেরে দেয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো নির্দিষ্ট সময়, বছর, কাল অপেক্ষা না, যে কোনো মুহূর্তেই চলে যেতে হবে। আপনি প্রতিদিন নাকে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার কোনো দাম নাই। আপনি ঘুমিয়ে থাকছেন, ঘুম থেকে না উঠলে আর কোনো দাম নেই, কারণ ঘুমটা হচ্ছে ছোট মৃত্যু। তাই শরীরের একটা রেশ বাকি থাকে, তাই মানুষ উঠতে পারে। আর বড় মৃত্যু হচ্ছে সে আর কোনো দিন ঘুম থেকে জেগে উঠবে না। তাই প্রত্যেককে স্মরণ রাখতে হবে যে সবাইকে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে। আমাদের উচিত পরকালের জিন্দেগির জন্য আমরা কতটুকু পুঁজি সংগ্রহ সঞ্চয় করেছি তা বিবেচনা করা। খালি হাতে কবরে গিয়ে দুঃখ ছাড়া সুখের আশা করে লাভ নেই। আমাদের ভোলা মনকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আপনারা আরবি লেখাগুলো দেখতে পাচ্ছেন। আশা করি সবাই আরবি পড়তে না পারলেও যদি মানেটা দেখেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে তার আদেশ নিষেধ মেনে চলো। তোমাদের প্রত্যেক আত্মার ভেবে দেখা দরকার যে আগামী কালকের বলতে ইসলামে কালকের বলতে পরকালের জন্য তোমরা অগ্রিম কি সম্বল সংগ্রহ করেছ। আল্লাহকে ভয় করে তার বিধি নিষেধ মেনে চলো। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ ও আমল সম্পর্কে সর্বাধিক ওয়াকিবহাল। সূরা আল হাসর। আসলে যার কোনো গ্যারান্টি নাই সেটা হচ্ছে মৃত্যু। কাজেই সতর্ক হয়ে আমল করুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।